আসসালামু আলাইকুম বন্ধুরা। মুসলমান ধর্মের জন্য আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্মদের জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ভাই, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশ নিয়ে বিভিন্ন দেশের বা বিশেষ করে আমাদের আশেপাশের দেশের লোকজনগুলার এত মাথা ব্যথা কেন রে ভাই? আমরা যেহেতু ভালো আছি, আমাদের দেশে তো কোনো সংখ্যালঘু নাই, আমাদের দেশে হিন্দু ধর্ম সবকিছু মিলে আমরা একসাথে বসবাস করি, বাঙালি আমরা, এটাই আমাদের পরিচয়। আমাদের পাহাড়িগণ, উপজাতিগণ, হিন্দুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ, মুসলিমগণ সবারই বাংলাদেশের ভোটার আইডি কার্ড আছে। আমরা বাঙালি, এটাই আমাদের বড় পরিচয়। আমরা কোনো কাউকে সংখ্যালঘু বলি না। আপনারা যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছেন, তারা কেন আমাদের নিয়ে এত মাথা ব্যথা? আপনাদের ভাই এত চুলকানি কেন? আপনাদের চুলকানি একটু কমান। আপনারা এই ভিডিও যারা দেখবেন ভাই, আপনারা মনে করবেন আজকের এই ভিডিও দেখে শিক্ষা নেওয়া উচিত। আপনাদের পিছনে 1971 সালের যুদ্ধ সময় আমাদের বাঙালি অনেক পিছিয়ে ছিল, অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, খালি হাতে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ জয় করছি 30 লক্ষ মা বোন শহীদের বিনিময়ে। ভাই, আজকে আমরা প্রতিষ্ঠিত, আমাদের সফলতা, আমাদের সবকিছু আছে। আমরা একজন সক্ষ দক্ষ নাগরিক, বাংলাদেশের দেশপ্রেমিক আমাদের ভিতরে আছে। আপনারা 110 থেকে শুরু করে 10 বছরের বাচ্চা পোলাপানের ভিতরেও এই দেশপ্রেমিকটা আছে। তাহলে ভাই আপনারা কিসের ডর দেন আমাদেরকে? ভাই, আমাদের বাংলাদেশে পতাকার পারাবেন, আমাদেরকে হিনু করে কথা বলবেন। ভাই, আপনাদের দেশে পেঁয়াজ খাই না, আপনাদের দেশে ডালচিনি খাই না, তাতে কি আমরা বাঁচি না? আপনাদের দেশে আমরা যদি না যাই, আপনাদের ব্যবসা বাণিজ্য, আপনাদের যে পশ্চিমবঙ্গ আছে সবকিছু অচল। আপনারা ডাক্তার দেখানোর লেগে আপনারা এত কথা বলেন যে আমাদের দেশে চিকিৎসা নাই, আমাদের দেশে ঘুরতে আসে। ভাই, আপনাদের দেশে যাবো না, আপনার দেশে আমরা যাবো না, তাই বলে কি আমরা বাঁচবো না? আমরা বাঁচতেছি, ইনশাল্লাহ ভালো বাঁচবো। কিন্তু আপনারা এই দেশ ছাড়া চলতে পারবেন না। আমাদের এই দক্ষিণবঙ্গে যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হয়, মানে বানায়, তখন আপনাদের ইন্ডিয়ান 16,000 কর্মী ওখানে কাজ করছে। আর অগণিত পুলিশ প্রশাসন, আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা আপনাদের দেশের লোকজনাই না আমাদের দেশে চাকরি দিয়েছেন। এখনো অনেক আপনাদের ইন্ডিয়ান আছে আমাদের দেশে চাকরি করে। ভাই, আমরা তো আপনাদের দেশে চাকরি করতে চাই না, কেন আমাদেরকে নিয়ে এত চুলকানি আপনাদের? বলেন, চুলকানি এটা বন্ধ করেন ভাই। আমরাও প্রস্তুত আছি, আপনারা যদি ইট দিয়ে মারেন, আমরা পাটকেল দিয়ে মারার জন্য রেডি আছি। কেন ভাই এত চুলকানি আপনাদের? চুলকানি এটা বন্ধ করেন ভাই। ভালো থাকেন, আপনারা ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা চাই না আপনাদের সাথে গ্যাঞ্জাম বিচ্ছেদ করার জন্য। আপনারা ভাই ভালো থাকেন, আমরা ভালো থাকি। কিন্তু আপনারা যা শুরু করছেন ভাই, এটা আন্তর্জাতিক থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ দেখতেছে ভাই, আপনার একটা বর্বর জাতি হয়ে গেছে। বর্বর জাতিটা বন্ধ করেন না ভাই, আপনাদের চুলকানিটা বন্ধ করেন। আমরাও ভালো আছি, ভালো থাকি, আপনারা ভালো থাকেন। আপনাদের যদি সমস্যা হয় আমাদেরকে বলেন, আপনাদের কিসের সমস্যা, দেখি আমরা সমাধান দিতে পারিনি। আমরা তো সবকিছু সমাধান দিয়ে থাকি, আমরা সমঝোতার মধ্যে আছি, ভালোবাসা দিতে জানি ভাই, আমরা কারোর সাথে ঝগড়া করতে জানি না। তাহলে ভাই আপনারা যেহেতু আমাদের সাথে এতই চুলকানি দেওয়ার জন্য লাইগা পরে উঠতে পরে লাইগা রয়েছেন, ভাই চুলকানিটা কমান ভাই। মলম কিন্তু আমাদের কাছে আছে, আমরা চুলকানি দিবেন, আমরা মলম দিয়ে দিব, একবারে মালিশ করে দিব মলম। কিন্তু আমরা মলম দিতে চাই না ভাই। চুলকানি যদি ঘাও বানান, তাহলে মলম আমাদের কাছে আছে। কিন্তু ভাই আপনারা চুলকানিটা বন্ধ করেন। আমরা যারা সবসময় দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি ভাই, সারা বিশ্বের মধ্যে কে হিন্দু, কে ধর্ম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো বিষয় না, সর্বশ্রেষ্ঠ আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। ভাই আপনারা ভাই ভালো আছেন, ভালো থাকেন না, চুলকে আর একজনের পিছনে ঘাও বানাইতে চান কেন? আপনারা ভালো থাকেন, আমাদেরকে ভালো থাকতে দেন। আপনারা যদি চুলকান ভাই, মলম আমাদের কাছে টাইগার বম মলম আছে, বাংলার টাইগার বম মলম, একবারে লাগাই দেবো, একবারে চুলকানি একবারই শেষ। জানেন 1971 সালে পাকিস্তানের যেভাবে নিয়ে আমরা যুদ্ধ জয় করছি, সেটা তো জানেন। আপনারাও আমাদের সাথে ছিলেন, আপনাদের স্বার্থে। কিন্তু এখন আর আমাদের আপনাদের স্বার্থ দরকার নাই, আমরা নিজেরাই পারবো ইনশাল্লাহ। আর আমাদের যে একটা বুক ভরা যেই নিঃশ্বাস, আত্মবিশ্বাস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুকে যে স্লোগানটা দিছিলাম, এবার আমরা কি দিব স্লোগান এটা জানেন? নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। একজন বাঙালি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার করে জয় ধ্বনি দিয়া সামনের দিকে আগে যাবো। 100 চেন্নাইলা মুসলমান কাটার সামনে আর আকাডারা 100 জন বুঝাই পড়বে, এটা জানেন ভাই? আমরা আকাডা মাকাডা কইয়া কোনো কাউকে হেউ করতে চাই না,
ভাই আপনারা ভালো থাকেন, আমাকে ভালো থাকতে দেন। ভাই আমরা সাধারণ জনগণ দেখছেন না আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনাকে কিভাবে মানুষ বিতাড়িত করছে, আপনাকে দিয়ে দিছি, আপনারা নিয়ে গেছেন আপনাকে দেশের মানুষ, মানে আমাকে জননেত্রী শেখ হাসিনাকে। কিন্তু আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি ফিরে আসে আমরা তাকে সাধুবাদ জানিয়ে আমাদের কাছে নিয়ে আসবো। কিন্তু ভাই আপনারা তার কথায় বা তার কোনো আমাদেরকে চুলকে ঘাও বানাইতে চান। ভাই রে ভাই, আমাদের কাছে যে মলম আছে বাংলার টাইগার বাম মলম, একবার লাগাই দেবো শেষ। বেশি কথা বলতেছে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, ছোট করে বলি ভাই ভালো থাকেন সবসময়। আমাদের জন্য মাথা ব্যথা, আমাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের কাছে থাকতে দেন। আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা যেমন নাক গালাই না, আমাকে বিষয় আপনারা নাক গালাবেন না। ভালো থাকবেন ভাই।